এই যে অনেকে বিড়ি হারাম বলে না, চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা, কারণ এ দেশের ইমামরাও বিড়ি খায়। এগুলো আমাদের খুলনা বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। ওই এলাকায় যদি কেউ বিড়ি খায়, তারে ইমামতি করা তো দূরের কথা, ওরে মসজিদ ঝাড়ু দিতেও দেবে না। এই তো চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা কলি করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। হারাম কোনো বিষয় বলতে হলে তাহলে শরীয়তের দলিল লাগবে। তার কোনো বিষয়কে হারাম বলতে হলে তিনটা বিষয় লাগে। কয়টা? এই তিনটা শর্ত যদি পাওয়া না যায় তাহলে আন্দাজে যে কোনো জিনিসকে হারাম বলা ঠিক না। আর এদেশে তো যা দেখে তাই হারাম বলে। এই জন্য আলোচক যারা আলোচনা করেন তাদেরকে বলছি, আলেম হন আর গায়রে আলেম হন, কোনো জিনিস হারাম বলার আগে একবারেই আপনি হারাম হারাম বলে দেবেন না। দেখবেন যে ওই তিনটা শর্ত ওর ভেতরে আছে কিনা। এক নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বলেন বলেন। অশ্লীল হওয়া লাগবে, উশৃঙ্খল অশ্লীল এরকম কোনো কিছু যদি থাকে তার ভেতরে। দুই নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে, অবৈধ হওয়া লাগবে। তিন নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে নিজের শরীর, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং মানবতার জন্য। যদি ক্ষতিকারক হয় তাহলে কয়টা বিষয় পেলাম? এক নম্বরে ক্ষতিকারক মনে করে, দুই নম্বরে অশ্লীল, তিন নম্বরে অবৈধ বা নাপাক। এই যে অনেকে বিড়ি হারাম বলে না, চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা, কারণ এ দেশের ইমামরাও বিড়ি খায়। এগুলো আমাদের খুলনা বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। ওই এলাকায় যদি কেউ বিড়ি খায়, তারে ইমামতি করা তো দূরের কথা, ওরে মসজিদ ঝাড়ু দিতেও দেবে না। এই তো চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা কলি করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। তা হারাম বলার জন্য যে বিড়ি বললাম হারাম, কয়টা জিনিস বললাম হারামের জন্য? একটু মিলান তো, তিনটা আছে কিনা? এটা কি নাপাক? নাপাক নাকি? না, এক নাম্বারটা নেই। দুই নম্বরে উশৃঙ্খল, অশ্লীল। বিড়ি খেলে কেউ অশ্লীলতা করে, উশৃঙ্খলতা করে। তিন নম্বরে এটা ক্ষতিকারক। এইটা আছে, এইটা আছে। তাও 7, বিজ্ঞান প্রমাণ করেছে 7 রকমের জিনিসের ভেতরে আছে। যদিও বিড়ি খাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি না, কারণ এটা বানানোর জন্য যে জিনিস ব্যবহার করা হয় তামাক, এটা তৈরি হয় আবার কুষ্টিয়াতে। এ তো আমরা দেখি এই ভেড়ামারা, দৌলতপুর, মিরপুরে যারা চাষ করে, এ শোকাতে দেয়, ছাগলে পর্যন্ত খায় না। দুনিয়াতে শুধু একটা গাছই মনে হয় আছে যে ছাগল মুখ দেয় না, তামাক। ওর কোনো বেড়া দেওয়া লাগে না, যেখানে সেখানে বনে দিলে বা লাগিয়ে দিলেই হয়ে যায়, কারণ কিছু খায় না তো। এরপরে এগুলো যখন শোকাতে দেয় এর ওদের ভেতরে, যখন বিড়ালে পোশাক পায়খানা করে কুকুরে, এটা ঝাড়া দিয়ে আসল যেটা ওইটা পাঠিয়ে দেয় আকিস গ্রুপে। ওদের রংপুরে আছে ওদের ফ্যাক্টরি, ওই জায়গায় পাঠিয়ে দেয় আসলগুলো। আর নকল যেগুলো ওই ঝরঝরে পড়ে থাকে, যেগুলোর ভেতরে মাল মশলা লেগে আছে, ওইটা দিয়ে এই গরিব মানুষের বিড়ি এটা বানায়, আকিস বিড়ি। আরো বিভিন্ন নাম আছে, আমি নাম নাই নিলাম। এইগুলো বানিয়ে মানুষের কাছে দেয়, আর গরিব মানুষের, গরিব তো বিড়ি ছাড়া তো সিগারেট কিনতে পারবে না, এইটা আরামে টান দেয়, শোক টান, বলে আমার টেনশন কমতেছে। বিড়ি খেলে টেনশন আরো বাড়ার কথা, কারণ একেবারে কিছু যদি না হয় অন্তত হার্ট নষ্ট হবে। কি নষ্ট হবে? তাহলে বোঝা যাচ্ছে এটা ক্ষতিকারক। মানুষের মানব দেহের অনেকগুলো ক্ষতি হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এরপরে মানুষের মুখ তো গন্ধ হয়, আশা করছি ছেড়ে দেবে।